আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মিশরে এমন একটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যেটি শুধু সাধারণ মানুষের কাছেই নয়, বড় বড় সায়েন্টিস্টদেরকেও অবাক করে রেখে দেয়। দ্য গ্রেট পিরামিড, যার ওজন আনুমানিক ৬ লক্ষ কিলো ধরা হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, তারও ওজন ৫ লক্ষ কিলো। মানে এটিও সেই পিরামিডের থেকে ১ লক্ষ কিলো কম। এটি মিশরের বুকে আজও একদম অখণ্ডভাবে দাঁড়িয়ে আছে। যতই কঠোর গরম হোক, যতই কঠোর ঠান্ডা হোক, আর যতই কঠোর বৃষ্টি হোক, এটির ওপর কোনো প্রভাবই সেগুলো ফেলতে পারেনি। এবার এখানে উঠে আসে অনেক অনেক রহস্য। তখনকার সময় ছিল না কোনো বুলডোজার, তখনকার সময় ছিল না আজকের মতো মডার্ন টেকনোলজি, এমনকি তারা যে কোনো কাজ নিজের পায়ে হেঁটেই করতো। তো চলুন আজকের এই ভিডিওটায় এই রহস্যগুলো সম্পর্কে একটু কাছ থেকে জেনে আসি। ১৯৮৩ খ্রিস্টাব্দে রবার্ট বাউভাল নামের একজন লেখক আবিষ্কার করেন যে ৩টি পিরামিড, দি গ্রেট পিরামিড অফ গিজা, পিরামিড অফ খাফরে ও পিরামিড অফ ম্যানকাউরে, অরিয়ান বেল্টের মূল ৩টি তারার সাথে পারফেক্টলি অ্যালাইন্ড। ১৯৮৯ সালে রবার্ট বাউভাল তার এই থিওরিটিকে প্রকাশ করেন, ও ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সবার মনে কৌতূহলের সৃষ্টি হয়। কিন্তু বর্তমান বিজ্ঞান ও উন্নত জ্যোতিষবিদ্যা এই কথা বলেনি। বর্তমান বিজ্ঞানীরা দেখেন যে এই তারাগুলোর সাথে পিরামিডের অ্যালাইনমেন্ট পুরোপুরি নিখুঁত নয়, ও কিছু ডিগ্রির তফাৎ আছে। এবং তারা ওই থিওরির জবাব হিসেবে প্রকাশ করেন যে এটি সম্পূর্ণই একটি কাকতালীয় ঘটনা, আর এই তারাগুলি ও পৃথিবীর অবস্থান সৌরমণ্ডলের স্থান পরিবর্তনের সাথে সাথে বদলাতে থাকে। তারপর বিখ্যাত প্রশ্নটি হলো, পিরামিড কীরমভাবে তৈরি হলো? বহু মানুষের এই নিয়ে বহু দ্বন্দ্ব রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করে পিরামিড তৈরির সাপেক্ষে কিছু থিওরি বের করেছেন, যেমন স্ট্রেট র্যাম্প থিওরি। এই থিওরিতে তারা বলেন যে এনসেন্ট ইজিপশিয়ানরা মাডব্রিক, লাইমস্টোনের বালি দিয়ে একটি লম্বা সোজা র্যাম্প বানিয়েছিল, এবং তার মধ্যে দিয়ে কাঠের তৈরি স্লেজ দিয়ে টেনে টেনে বড় ইটের ব্লকগুলিকে উপরে নিয়ে যাওয়া হতো। তাদের এই মতবাদের কারণ হলো, এই রকম র্যাম্প এনসেন্ট ইজিপশিয়ান কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করত। এছাড়াও আরও অনেক পুরনো ইজিপশিয়ান মনুমেন্টে এরকম র্যাম্প তার নিদর্শন পাওয়া গেছে। স্পাইরাল এক্সটার্নাল র্যাম্প থিওরি। এই থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন যে এই র্যাম্পগুলো সোজা না হয়ে বাইরের দিক থেকে একটু স্পাইরাল আকারে তৈরি করা হতো, ও তার মধ্যে দিয়ে ব্লকগুলোকে পিরামিডে নিয়ে গিয়ে লাগানো হতো। এই র্যাম্পগুলো সোজা র্যাম্প থেকে আকারে একটু ছোট হয়। লিভার থিওরি। এই থিওরি অনুযায়ী বৈজ্ঞানিকরা বলেছেন যে ইজিপশিয়ানরা কাঠের লিভার বানিয়ে তাতে করে ব্লকগুলিকে নিয়ে যেত। এর দ্বারা একসময় একটি ব্লক এক ধাপে উপরে উঠে যেত। বৈজ্ঞানিকদের এই থিওরিটি দেওয়ার কারণ, ইজিপশিয়ানরা এই লিভারের ব্যবহার করা জানতো। কিন্তু এই থিওরিটিকে নিয়ে ভিন্ন মতবাদও রয়েছে, কারণ কাঠের লিভার দ্বারা ২ থেকে ৩ মেট্রিক টনের অত ভারী ব্লক তোলা সত্যি সন্দেহের ব্যাপার। ওয়াটার ট্রান্সপোর্ট থিওরি। এই থিওরি অনুযায়ী বৈজ্ঞানিকরা বলেন যে লাইমস্টোনের বড় বড় ব্লকগুলো নীল নদীর ক্যানেলের জলে ভাসিয়ে কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাওয়া হতো। এনসেন্ট পেপেরি নামের একটি বইতে লাইমস্টোনগুলি নৌকা দিয়ে ভাসিয়ে আনার ব্যাখ্যা করা আছে। এছাড়াও প্রত্নতত্ত্ববিদরা গিজার সামনে আদিম জলধারার খোঁজ পেয়েছেন। জলের ব্লকগুলিকে শুধু ট্রান্সপোর্টের কাজেই ব্যবহার করা হতো। পঞ্চম আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল থিওরি, দ্য এলিয়েন থিওরি। এই থিওরিটির কোনো বিজ্ঞান সাপেক্ষ থিওরি নয়, এটি মানুষ দ্বারা প্রচলিত। অনেকে মনে করেন যে এত বছর আগে এরকম বিরাট মনুমেন্ট বানানো, তাও আবার উন্নত প্রযুক্তি ছাড়া, মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এর পক্ষে অনেকে বলেন যে এই মনুমেন্টগুলি মানুষ বানায়নি, কোনো এলিয়েন গোষ্ঠীর তৈরি নিদর্শন হলো পিরামিড। তবে এর কোনো প্রমাণ নেই, ও এই নিয়ে অনেকের মত অনেক ভিন্ন ভিন্ন। আরেকটি রহস্য হলো পিরামিডের নিখুঁত নকশা। এটি কি আদৌ কাকতালীয় নাকি অসাধারণ জ্ঞান? একটা প্রশ্ন কল্পনা করুন, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, যখন কম্পাস ছিল না, জিপিএস ছিল না, স্যাটেলাইট তো অনেক দূরের কথা,
তখন মানুষ কিভাবে পৃথিবীর 4টি দিক এত নিখুঁতভাবে নির্ণয় করেছিল। গ্রেট পিরামিডকে যদি ওপর থেকে দেখা যায় তাহলে দেখা যাবে এটি উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম এই 4টি দিকের সঙ্গে অবিশ্বাস্য নির্ভুলভাবে সামঞ্জস্যপূর্ণ। গবেষকদের মতে এর ত্রুটির পরিমাণ এতটাই কম যে আধুনিক যন্ত্র দিয়েও এর নির্ভুলতা অর্জন করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, তারা এটি করলো কিভাবে? একদল গবেষক মনে করেন প্রাচীন মিশরীয়রা রাতের আকাশে নির্দিষ্ট নক্ষত্র পর্যবেক্ষণ করে দিক নির্ণয় করতেন। আর অন্যদের মতে সূর্যের ছায়া, জ্যোতিষবিজ্ঞানের অসাধারণ জ্ঞান ব্যবহার করেই তারা এই নিখুঁত হিসেব করেছিলেন। শুধু তাই নয়, পিরামিডের ভেতরে থাকা কিছু সরু সফট বা বায়ু চলাচলের পথও নির্দিষ্ট নক্ষত্রের দিক নির্দেশ করে কিনা তা নিয়ে আজও গবেষণা চলছে। অর্থাৎ হাজার হাজার বছর আগে মানুষ শুধু বিশাল পাথর জোড়া লাগায়নি, তারা হয়তো আকাশকেও পড়তে জানতো। ভাবতেও অবাক লাগে, এত প্রাচীন একটি সভ্যতার হাতে কি এমন জ্ঞান ছিল যা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু এবার সবচেয়ে বিতর্কিত রহস্য, যে প্রশ্নটি আজও লক্ষ লক্ষ মানুষকে ভাবায়, পিরামিড কি সত্যি একজন রাজার সমাধি ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো বড় সত্য? পিরামিড তো মিশরের বুকে আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এর পেছনের রহস্যগুলোর কোনো শক্ত উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। আপনাদের কি মনে হয় সেটি আমাদের কমেন্টে জানান। আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।